কলোনিতে শ্রীরামপুর রিফিউজি কলোনি 1964 আমাদেরকে এখানে সরকার আমাদেরকে ইসে করছে, ক্যাম্প বানায় দিছে। তারপরে এখানে 1964 থাকার পরে 2 বছর পরে 4 বছর পরে এখানে 68 আমাদেরকে অ্যালটমেন্ট দেয়। 1968 আমাদেরকে অ্যালটমেন্ট দেয়। অ্যালটমেন্ট দেওয়ার পরে আমরা এখানে শ্রীরামপুর কলোনিতে 114 ফ্যামিলি আমাদেরকে অ্যালটমেন্ট দেয়। আর বাকি যারা রিফিউজি ছিল অন্য অন্য জায়গায় কৃষক হিসাবে যারা ইসে করছে তাদেরকে অন্য জায়গায় দিয়ে দেয়। গোসাইগাঁও, চিতলা, তালুয়া, শিমুলটাপুর, গোকুলকাটা এইসব জায়গায় অ্যালটমেন্ট মানে তাদেরকে দেয়। তারপরে আমরা এর মধ্যে এনআরসির যখন ইসে হইলো আর কি, তো এনআরসি 71-এর ডকুমেন্টস আগে যারা ডকুমেন্টস হইলে যে কোনো ডকুমেন্টস, একটা গরু কিনার ছাগল কিনার রসিদও যদি থাকে, আগে তো এইভাবে একটা ইয়ে দিছে যে ছাগল কিনার রসিদ থাকলেও তার এনআরসিতে নাম উঠবে। তা আমরা 1964-এর রিফিউজি কার্ড আমরা সবাই এখানে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমরা এখানে অ্যাপ্লাই করছি। আমার ফার্স্ট খসড়া, সেকেন্ড খসড়া সবারই নাম আসছে। নাম আসার পরে এবার যে কমপ্লেন হয়েছে, কমপ্লেনে আমাদেরকে ডাকছে, যাব বিভিন্ন জনকে বিভিন্ন জায়গায় ডাকছে, কোকরাঝার, গোসাইগাঁও, গ্রামপুর, এইখানে ডাকছে। ডাকার পরে হয়তো 5 জনের মধ্যে 2 জনের নাম উঠছে, 3 জনের নাম উঠে নাই। এইভাবে আমি যখন কমপ্লেনে গেছি, যাওয়ার পরে কাগজ খালি রিফিউজি কার্ডটা দেখলো, আর কিছু দেখা নেই। আপনাদের তো কমপ্লেনার নাই, তাহলে হয়ে গেছে জান। আমরা কি করব, কমপ্লেনার যে তো নাই, এখানে কিছু করার নেই। উনি কাগজ কিছু জমা নেয় নাই গ্রাম। তারপরে আমি আইসা বললাম, আসার পরে ফার্স্ট খসড়া, সেকেন্ড খসড়াতে আমার নাম আছে। আমি তো জানি। আর এখানে অফিসে এনএসকে তো জিজ্ঞাসা করছি, যাদের কমপ্লেনার নাই এগুলার কোনো অসুবিধা হবে না। এগুলো এমনি ভুয়া হয়েছে। এখন এই তারিখে লিস্ট যখন বাইরে হলো, বাইরে হওয়ার পরে আমি লিস্ট দেখলাম, তো এখানে দেখি রিজেক্ট। সরকারক দাবি মানে এখানেই আমি জানাইছো যে সরকারের সাথে আবেদন জানাইছো যে সরকারে আমাক মাননীয় সরকারে যেতিয়া আমাক এনআরসির নামটো অন্তর্ভুক্ত কৰিব পাৰে। আমার ইয়াত আধা মানুষ নাম উঠিছে এই যে রিফিউজি কার্ড দি, আর আধা মানুষের নাম উঠা নহলেও কমসম 600 মান মানুষ বাদ করেছে। ঘোষণা করলেন টিভি পেপারে যে 1971 সনের 24শে মার্চের আগে যারা আছে তারা ভারতীয়, তাদের নাম এনআরসিতে উঠবেই, তারা একজনও বাদ যাবে না। আমরা সত্যি তখন খুবই আনন্দ করলাম যে যাই হোক আমরা বাদ পড়ছি না, যেহেতু আমরা 64 ইংরেজিতে আসা লোক। সরকার আমাদেরকে খাওয়া পড়া, এখানে বাসস্থান, ব্যবসা করার জন্য আর্থিক সাহায্য, এবং আমি 33 বছর চাকরি করে 1379-এ আমি চাকরিতে জয়েন করি। চাকরি করে আমি রিটায়ার করে মাননীয় আসাম সরকারের কাছ থেকে পেনশন পাচ্ছি। আমার ছেলে আসাম সরকারের প্রশাসনিক বিভাগে চাকরি করছে, চাকরিরত। এখানে তার জন্ম, এখানে সে চাকরি করছে। তো খুব আশা ছিল আমি এনআরসি পাবো, এনআরসি থেকে কিছুতেই বঞ্চিত হব না। যেহেতু সরকারের দেওয়া মাটি, সরকারেরই সব কিছু, সরকারের ঘোষণা মতে আমি ভারতীয়, কিন্তু অতি দুর্ভাগ্যজনক কথা, আমাকে এনআরসি হইতে বঞ্চিত করা হলো। কেন করা হলো, তার জন্য আমি মাননীয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাকে আগামী দিনে এই সংশোধন করে আমাকে আবার এনআরসিতে নাম পুনর্বহাল করা হোক, এবং আমার এখানকার রিফিউজি কলোনির যাদের রিফিউজি কার্ড আছে প্রত্যেককেই যেন এনআরসিতে নাম সন্নিবিষ্ট করা হয়। তার জন্য মাননীয় অসম সরকারের কাছে আমি বিনীত প্রার্থনা অনুরোধ জানাচ্ছি আমাদের যেন এনআরসিতে নাম সন্নিবিষ্ট করা হয়। আমার ফ্যামিলিতে একজনের নাম আহা নাই, তারও নামটো আহা নাই। আমার কার্ড দি আমার ভনিয়েকর নাম আইছে, তেও আলাদা ফ্যামিলি। আমার রিফিউজি কার্ড দেখুয়াই আমার ভনির নাম আইছে। আশ্চর্য ঘটনা। অসম সরকারের এই যে এটা পলিসিটা আমি গম পাও না, আমি সাধারণ মানুষ কি বুঝিম। কিন্তু মাননীয় সরকারের বারে বারে অনুরোধ জানাইছো, এতিয়াও অনুরোধ জানাইছো, আপনি ন্যায় বিচার করক।